এই জন্য আজকাল কোথাও গেলে বলি যে আমাকে ইশার পরে দিতে হবে, ইশার পরে দেবেন, আমি 10টা 10:30 যা পারি বলে চলে যাব। এখন প্রবলেম হয় যে আপনারা দিনই প্রতিষ্ঠানে না চাইলে দেন না, এতে প্রধান বক্তাকে বসিয়ে রেখে আদায় করতে হয়। আমি আসছি ঠিক 8:30 7:30, কারণ আমি 8টায় উঠবো, ঈশা পড়ি। কিন্তু যেহেতু আমি চলে গেলে আপনারা আর পয়সা দেবেন না, এই জন্য বাধ্য হয়ে দেরি করতে হলো। গরিব প্রতিষ্ঠানগুলো তো লাদেন টাকা পাঠায়, ঠিক না? হ্যাঁ, লাদেন টাকা পাঠায়। তা আপনারা যদি একটু টাকা না দেন প্রতিদিন চলে কি করে? আর এই টাকাটা স্বতঃস্ফূর্ত দিতে হয়। ভাইরা, আপনি মনে করলেন যে মসজিদে টাকা দিলাম না, মাদ্রাসায় মনে করেন আপনি মাদ্রাসায় টাকা দিলেন না, আপনার বাড়ি জামাই আসলো, পয়সা খরচ হবে না? পায়ে কাটা ফুটে গেল, ছেলে পড়তে যেয়ে পড়ে গেল, কত টাকা চলে যায়, যায় না? ঠেকানো যায় না। কিন্তু আপনি মাদ্রাসা মসজিদ এগুলোর পিছনে যে টাকাটা ব্যয় করেন, এটা আপনার জন্য রয়ে গেল, ঠিক না? আমরা এখন বড় হয়ে আমাদের বাবা মার জন্য খরচ করতে পারি না বেশি, আমাদের ছেলেরাও যে খুব বেশি করবে এরকম না। এই জন্য আমার সাধারণ একটা অনুরোধ আপনাদের কাছে, আল্লাহর সাথে বিজনেস করবেন। কার সাথে? আল্লাহর সাথে যদি বিজনেস করেন, যা আয় হবে আল্লাহ আমি প্রতিদিন তোমার প্রতি মাসে এই 5% তোমার দিনের কাজে দেবই। আপনি করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ সবকিছুতে বরকত দিয়ে দেবেন। কাজেই চাওয়ার জন্য অপেক্ষা করতে হয় না। আমি একটা ছোট্ট কথা বলি, আমি সৌদি আরব থেকে দেশে আসছি 1998 সালে। অনেক নিয়ত ছিল, অনেক কাজ করব। তো প্রায় মনে করেন 12-13 বছর চলে গেল, কিছুই তেমন করতে পারি না। বই লেখি, ওয়াজ করি, আর কোনো কাজ করতে পারি না, প্রতিষ্ঠান করা। পরে চিন্তা করলাম যে কিছু তো হলো না, কিছু জমি আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি, যেন মরে গেলে ছেলে পেলে সব দখল করতে না পারে। অন্তত জমিটা থাকলে কেউ না কেউ একটা হয়তো মাদ্রাসা করবে। তো যাই হোক, 10 শতক জমি আসন্না ট্রাস্টের জন্য রেজিস্ট্রি করে দিলাম। বিশ্বাস করেন, এই যে রেজিস্ট্রি করলাম, এরপর থেকে আল্লাহ আমারও বিপদ কাটিয়ে দিয়েছে, কষ্ট কমে গেছে, বরকত বেড়ে গেছে, আর আসন্না ট্রাস্টের কাজও আল্লাহ চালিয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? কাজে আল্লাহর কাছে অনেক আছে। আমরা যখন আল্লাহর সাথে বিজনেস করব, দেখবেন আল্লাহ আপনি 1 টাকা দিলে আপনাকে মিনিমাম 10 টাকা দেবেই দিবে। এই জন্য মানুষ চাইতে হবে আমাদের ইমান থেকে, ছেলের দিলাম, মেয়ের দিলাম, আল্লাহ এই মাসে এতগুলো টাকা বেঁচেছে, আমি মাদ্রাসায় দেবো। জমা জমি ছেলে পেলের জন্য রেখে যাবেন, আলহামদুলিল্লাহ। কিছু আল্লাহর দিনের জন্য দেবেন। এগুলো আমাদের, আমরা না দিয়ে গেলে আর কেউ কিন্তু দেবে না। কথা বুঝেছেন? একটা গল্প পড়ছিলাম, গল্প তো কল্পনা। 2 জন মানুষ আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে দুনিয়া আসছে। তারা 500 বছর আগে মারা গেছে। 2 জন, একজন মৌলানা সাহেব আর একজন জমিদার। এই 100-150-200 বছর পরে তারা দুনিয়াতে আল্লাহর কাছ থেকে একদিনের জন্য পারমিশন নিয়ে আসছে, যে আল্লাহ এত দুনিয়ায় দেখে আসে। তো এখন ওই জমিদার যখন নিজের বাড়িতে গেছে, দেখে অন্য লোকজন বাস করে। আমরা মরার পরে 2 বছর পরে আমাদের বাড়িতে কারা বাস করবে? তারা কি আমার নাম জানবে? আমাদের দাদার দাদার নাম কেউ জানি? কেউ জানে না। এখন যে বলছে বাড়ি তো আমার নাম অমুক, লোকজন লাঠিসোঁটা নিয়ে এই দেখ কোন টাকাতে এসে বাড়ি দখল করছে। আর ওই যে মৌলানা সাহেব, উনি এখন দেখা যাচ্ছে নাম কি ভাই? হ্যাঁ, আপনি ওই সেই হুজুর। লোকজন জড় হয়ে গেছে হুজুরের মহব্বতে। কথা বলেননি? এইটাই হলো দুনিয়া। যে আমরা এখন যেটাকে আমার মনে করছি, যদি 100 বছর পরে এখানে যারা থাকবে আমার নামও জানবে না, ঠিক না? তবে আল্লাহর কোন কাজে যদি আমরা শরীক হতে পারি, কেউ নাম না জানলেও আল্লাহর খাতায় নামটা থাকবে। আর যদি আরেকটু ভালো হতে পারি, ভালো কাজ করতে পারি, আগে থাকতে পারি, তাহলে আমার বংশধরেরা নাম না জানলেও দেশের মানুষ, দিনদার মানুষেরা আমার নাম জানবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিজনেস বোঝার তৌফিক দান করুন। আমিন।